এপিসোড ২ এর প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই মোমো তার বান্ধবীদেরকে বলে আজকে একটি এঞ্জেল এসে আমাকে বাঁচিয়েছে আর হসপিটালে নিয়ে গেছে। কিন্তু সে কার কথা বলছে তার কোনো নাম জানায় না। এরপর ফুপেই মোমোকে ফোন দিয়ে বলে তোমার প্রিয় নুডলস পাঠাতে ভুলে গেছি, তার জন্যে সরি। তখন মোমো বলে এখন তোমার থেকে আর কিছু আশা করি না। এই বলে সে ফোন রেখে দেয়। অন্যদিকে দেখা যায় গু ওই ল্যাবে আসে কাজ করতে, আর সেখানে প্রফেসর সিউম আবারও তাকে কনভেন্স করছে প্রফেসর জিওং এর কাছে সুপারিশ করার জন্য। কিন্তু এটা ফেয়ার হবে না বলে গু ওই আবারও নিষেধ করে দেয়। মোমো ক্লাস থেকে বের হয়ে দেখে ফুপেই মাঠে বাস্কেটবল খেলছে। তখন তার একটি স্মৃতি মনে পড়ে যেখানে ফুপেই বলছিল স্কুল শেষ হয়ে গেলে আমরা বিয়ে করে একসাথে থাকব। এগুলো মনে করে মোমো হাসতে থাকে এবং ফুপেইর কাছে গিয়ে তাকে জানায় যে তার আজকেও একটি ইন্টারভিউ আছে। ফুপেই প্রথমে বলে আমি তোমার সাথে যাব, তারপর ম্যাচ আছে এটা মনে পড়তেই সে বলে ওহ, আজকে তো আমার একটি ম্যাচ আছে। এটা শুনো মোমো আবারও মন খারাপ করে। এরপর মোমো একা বাস স্ট্যান্ড গিয়ে বসে থাকে, তখন সে দেখে গু ওই তার পাশে এসে দাঁড়িয়েছে। আসলে ফুপেই তাকে একটি ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে এবং তাকে বলেছে সে যদি আজ মোমোর সাথে যায় তাহলে সে ভিডিওটি ডিলিট করে দেবে। তারা দুজনে একসাথে বাসে উঠে পড়ে, কিন্তু গু ওই মোমোর পাশে না বসে পিছনের একটি সিটে গিয়ে বসে। আর মোমো তার ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। তখনই বাসে প্রফেসর সিউম উঠে পড়ে এবং তাকে দেখে গু ওই মোমোর পাশে গিয়ে বসে পড়ে। প্রফেসর গু ওইকে দেখে তার সামনে এসে বসে আর আবারও তাকে জিজ্ঞেস করতে থাকে সে সুপারিশের ব্যাপারে কি ভেবেছে। গু ওই এইসব থেকে বাঁচতে স্যারকে বলে পাশের মেয়েটা আমার গার্লফ্রেন্ড আর সে আমাকে এইটা করতে নিষেধ করেছে। তার কথা শুনে মোমো চমকে উঠে, কারণ গু ওই তাকে তার গার্লফ্রেন্ড বলছে, কিন্তু তার বিপক্ষে কিছু বলেনি। সিউম মোমোর দিকে তাকিয়ে হালকা হেসে বললেন তোমাকে দেখেই সব বোঝা যাচ্ছে। এখন পরিষ্কার কেন গু ওই নিজের আইডি পর্যন্ত মনে রাখতে পারেনি। ভালোবাসায় থাকলে এমন ভুলগুলো খুব স্বাভাবিক। এরপর বলে গু ওই জরুরি পরীক্ষা দেয়নি। আমরা তাকে একটা শেষ সুযোগ দিতে চাচ্ছি। কিন্তু গু ওই এতে রাজি হচ্ছে না আর প্রফেসর জিওং এর কাছে সুপারিশ করতে চাচ্ছে না। আরও বলে সে যেন গু ওইকে বোঝায়, এ কথা বলে প্রফেসর বাস থেকে নেমে যায়। মোমো তখন গু ওইকে বলে তোমার ব্যাগ আমি নিয়ে গিয়েছিলাম তাই তুমি পরীক্ষাটি দিতে পারোনি। তখন গু ওই বলে না, ওই দিন মাটি থেকে ব্যাগ প্রথমে আমি নিয়েছিলাম তাই আমার ভুল। এর মধ্যে তারা গন্তব্যে পৌঁছায়। মোমো ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে যায় আর গু ওই তার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। মোমো বের হয়ে দেখে গু ওই রাস্তায় বসে এক ধরনের ইকুয়েশন মিলাচ্ছে। মোমো তার সাথে এতদূর আসার জন্য গু ওইকে ধন্যবাদ জানায় এবং তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যায়। খাবারের জন্য ওয়েট করতে করতে গু ওই লাটিম নিয়ে খেলতে থাকে আর তাকে দেখে আরও কিছু বাচ্চা তার সাথে এসে লাটিম এর চ্যালেঞ্জ দেয়। এই সব নিয়ে তারা কিছুক্ষণ মজা করে এরপর তারা খাবার খায় এবং বাসায় ফিরে আসে। গু ওইকে দেখে ফুপেই জিজ্ঞাসা করে মুমুকে তোমার কাছে কেমন লাগে। গু ওই তখন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটি ফ্ল্যাশব্যাগে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই বাসে করে আসার সময় মোমো ঘুমের মধ্যে বারবার গু ওইয়ের কাঁধের উপর পড়ে যাচ্ছিল আর গু ওই তার কাঁধে টিস্যু রেখে মোমোকে মাথা রাখার ব্যবস্থা করে দেয়া। এগুলো মনে করে সে মনে মনে হাসছিল। এদিকে মোমো তখন সারাদিন ঘটে যাওয়া গল্প বান্ধবীদের বলছিল। তখন তার বান্ধবীরা বলে এটা কোন এঞ্জেল যে তোমাকে বারবার সাহায্য করে, তার নাম তো বলো। মোমো বলে ওকে তোমরা চিনবে না, ওর নাম গু ওই। তখন সবাই অবাক হয়ে যায়, কারণ গু ওই একজন ভালো স্টুডেন্ট হিসেবে স্কুলে সবার কাছে ফেমাস। এটি জানতে পেরে মোমো প্রফেসর সিউম এর সাথে যেয়ে প্রফেসর জিওং এর সাথে কথা বলে। সে প্রফেসর জিওংকে সবকিছু খুলে বলে এতে প্রফেসর তাকে কয়েকটি কোয়েশ্চেন পেপার দেয় আর বলে এগুলো গু ওইকে সমাধান করতে হবে। সে যদি এই কোশ্চেনগুলোর সলিউশন বের করতে পারে তাহলে তাকে ক্লাসে নেওয়া হবে। এরপর মোমো ফুপেইকে ঘটনাগুলো বললে ফুপেই বলে গু ওইকে সরাসরি গিয়ে বললে সে কখনো এটিতে রাজি হবে না, তাই তাকে দিয়ে অন্য কোনোভাবে এটির সলিউশন করানোর ব্যবস্থা করতে হবে। এরপর মোমো আর ফুপেই গু ওইয়ের কাছে গিয়ে বলে প্রফেসর জিওং বলেছে তুমি কোনোভাবেই এই কোয়েশ্চেনগুলোর সমাধান করতে পারবে না। তোমার মতো অনেক স্টুডেন্ট প্রতি বছর আসে আর যায়। গু ওই এ কথাগুলো চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং সাথে সাথে সে কোয়েশ্চেনগুলো নিয়ে বসে পড়ে। ইকুয়েশনগুলো বেশ কঠিন হওয়ায় তার অনেক সময় লেগে যায়, তবুও সে সবগুলো সলিউশন বের করতে পারে। কাজ শেষ করে তারা তিনজন একসাথে ডিনার করতে যায়। তখন আমরা দেখি ফুপেই তার বন্ধুদের সময় না দিয়ে সারাক্ষণ ফোনে তার অন্য বন্ধুদের সাথে গেম নিয়ে কথা বলতে থাকে।
তারে এ কাজে বিরক্ত হয়ে মোমো অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। সে সময় সেখানে আবার প্রফেসর সিউম এসে পড়ে। তখন প্রফেসর গু ওইকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখানে ডেটিং করতে এসেছ? গু ওই বলে, হ্যাঁ। এ কথা শুনে ফুপেই রীতিমতো চমকে যায়। খাওয়া দাওয়া শেষে বাসায় ফেরার সময় মোমো ফুপেইকে বলে, তোমাকে একেবারে অযোগ্য মনে হচ্ছে। আমি আর তোমাকে ভালোবাসি না। এটি বলে সে হোস্টেলে চলে যায়। ফুপেই এবার গু ওইকে জিজ্ঞাসা করে, তোমার সাথে মোমোর সম্পর্ক কি? তখন গু ওই বলে, ওই দিন তুমি যখন আমাকে মোমোর সাথে ইন্টারভিউতে পাঠিয়েছ তখন বাসে প্রফেসর সিউম উঠেছিল আর বলছিল আমি যেন প্রফেসর জিওং এর সাথে দেখা করে সুপারিশ করি। তাই আমি মিথ্যা বলেছি যে মোমো আমার গার্লফ্রেন্ড আর ও আমাকে এটা করতে নিষেধ করেছে, যেন প্রফেসর আমাকে আর ডিস্টার্ব না করে। ফুপেই বলে, কিন্তু এখন তো তোমার পরীক্ষা হয়ে গেছে, এখন কেন মিথ্যে বললে? এইবার গু ওই বলল, যেন তোমার শিক্ষা হয়। ফুপেই বলে, এর মানে কি? গু ওই বলল, তুমি মোমোর ফিলিংসকে এভয়েড করছো। তা শুনে ফুপেই বলছে, আমরা শুধুই বন্ধু। গু ওই বলল, আচ্ছা, তাহলে তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? এটা বলে সে চলে যায়।